মাছের খোসার ভর্তা বানিয়ে খেলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, বুঝতেই পারবেন না দেখে চিংড়ি মাছের ভর্তা নাকি চিংড়ি মাছের খোসার ভর্তা। চলুন কীভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। দেখতে পাচ্ছেন আমি এখন চিংড়ি মাছের ভর্তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বলে রেখে এগুলো কিন্তু নদীর চিংড়ি, আমাদের মেঘনা নদীর চিংড়ি। এখন আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে এখন বলি। চিংড়ি মাছে রয়েছে উন্নত মানের প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিনের ভরপুর এবং প্রোটিনেও ভরপুর। এই চিংড়ি মাছ পরিমিত পরিমাণে খেলে হৃদরোগ সারাতে সাহায্য করে। এখন দেখতে পাচ্ছেন আমি কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই এবং এখানে হালকা আছে বাঁচতে হবে। চিংড়ি মাছে এমন কিছু উপাদান রয়েছে যা পরিমিত পরিমাণে খেলে ক্যান্সার প্রতিরোধে এটা সহকারী হয়, এবং চিংড়ি মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই চিংড়ি মাছগুলোকে এখন আমি হালকা আছে বেজে নেব। চিংড়ি মাছ খেতে আমার কাছে খুবই মজা লাগে। আমাদের বাসায় যখন চিংড়ি মাছ আনা হয় আমি সবসময় ভাবে চিংড়ি মাছের খোসার ভর্তা বানিয়ে খাই। আপনারা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। এই চিংড়ি মাছ লাভারদের জন্য এই ভর্তাটা খুবই লোভনীয় হবে। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলে এটা বানিয়ে খেবেন। আর আপনারা এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো বাঁচতে বাঁচতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি পেঁয়াজ মরিচ এবং রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ থেকে লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এই ছোট চিংড়ি মাছগুলো খেতে যতটা সাহায্য এর চেয়ে বেশি কঠিন হলো এই মাছগুলোকে ক্লিন করে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো আমি এভাবে ভেজে বেশ কয়েকটা চিংড়ি মাছ খেয়ে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যেতে ভাজা ভাজা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন আমার এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমার একটু সময় নিয়ে একটু ভেজে নিয়ে তারপর এটাকে শিল নোড়ায় ভালো করে বেটে নিলে তৈরি হয়ে যায় ভর্তাটা। এই ভর্তাটা অবশ্যই চেষ্টা করবেন শিল নোড়ায় বেটে খাওয়ার জন্য। আপনারা সবাই জানেন শিল নোড়ায় ভর্তা সবচেয়ে বেশি মজা হয়। যারা বাসায় শিল নোড়া নেই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আজকের ভর্তাটা তৈরি করছে আমার শাশুড়ি মা। প্রথমে মরিচগুলোকে বেটে নিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজগুলো বেটে নিচ্ছে, তারপর লবণ দিয়ে সেই চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চিংড়ি মাছের খোসার ভর্তা। এখানে ধনিয়া পাতা দিলেও বেশ ভালো হতো, কিন্তু আজকে আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা ট্রাই করবেন। আর ভর্তাটা বানানোর শেষে অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার এখন মনে ভর্তা বানানো প্রায় শেষ। গরম ভাত দিয়ে খেতে ভর্তাটা অসম্ভব লাগে। গরম ভাতে গরম গরম সার্ভ করলে খুবই লোভনীয়। অবশ্যই ভর্তাটা বানিয়ে একবার ট্রাই করবেন যে খেতে কেমন হয়। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে যে কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আর ভর্তা এখন রেডি হয়ে গেছে। আমি এখন গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খেয়ে নেন। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।